জনগণের সম্পদ লুট করে নিচ্ছে যারা, তাদের প্রতিহত করা জনগণের দায়িত্ব বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন 12 বছরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে সরকার। বিএনপির সিনিয়র নেতারা বলেন, ক্যাসিনো নামে লুটপাটের টাকা কোথায় গেছে তার হিসেব দিতে হবে সরকারকে। দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনও দাবি করেন বিএনপির নেতারা। ময়মনসিংহ থেকে মিজানুর রহমান সবুজের রিপোর্ট। সবুজ এনেছেন এম সেলিম, সাথে ছিলেন প্রতিনিধি অমিত রায়। কারাবন্দী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ। বিভাগের মর্যাদা পাওয়ার পর প্রথমবারের মতো এই সমাবেশে যোগ দেন আশপাশের জেলা ও উপজেলা থেকে আসা অসংখ্য নেতাকর্মী। তাদের হাতে নানা প্ল্যাকার্ড, ব্যানার আর ফেস্টুনে ছিল বেগম জিয়ার মুক্তির দাবি। দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বর্তমান সরকার দুঃশাসন, দুর্নীতি আর লুটপাটের সরকার। বলেন, দলের চুনোপুটিদের কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলে বড় নেতাদের কাছে কত শত টাকা আছে জনগণ জানতে চায়। লজ্জাবোধ নাই, তারা বোঝে না একটা জিনিস, যদি কালকে তারা গ্রেফতার হয়ে যায়, পরশুদিন পেপারে আসবে এই লোকগুলো মির্জা আব্বাসের সাগরেদ ছিল এক সময়। এই যে লোক দুটো কথা বলতেছে, একটা হাসান মাহমুদ, একটা নাম বললাম না। আরে ভাই, তোরাও তো সাথে ছিলি, আমার ভুলে গেছিস নাকি? তাজউদ্দিন সাহেবের ছেলে সোহেল তাজ বলল যে ক্ষমতায় থাকার 13 বছর পরেও যদি বিএনপির নেতৃবৃন্দকে টাকা দিয়ে আওয়ামী লীগে থাকতে হয়, তাহলে তারেক রহমান এবং বিএনপির পা ধোয়া পানি খাওয়া উচিত এই আওয়ামী লীগের। সরকারের কর্তাবর্তী থেকে শুরু করে উচ্চ মহল থেকে শুরু করে প্রশাসনের সহযোগিতা ছাড়া এই ধরনের কাণ্ড, এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের লুটচাট, এই ধরনের কাসিনো কোনোদিন চলতে পারে না। তাই আজকে জনগণ দাবি করছে, শুধু তারা নয়, তাদের পিছনে কারা আছে তাদেরকে বের করে জনগণের সামনে উপস্থাপন করেন। বিএনপি মহাসচিব বলেন, সারা দেশে জুয়ার আসর বসানোর চেয়েও ক্ষমতাসীনরা ভয়ঙ্কর অপরাধ করেছে মানুষের ভোটাধিকার ডাকাতি করে। কথা বলেন ক্যাসিনো বিরোধী সাম্প্রতিক অভিযান প্রসঙ্গেও। যে কয়জন এখন পর্যন্ত তারা ধরেছে সবগুলো যুবলীগের নেতা। এই যুবলীগের নেতারা কি এত সাহস যে তারা একা একা এই কাজ করে যাচ্ছে? না বন্ধুগণ, একজন ভদ্র খুব ভালো বলেছেন যে এরা নাকি অনেকে বলেছে বিএনপির লোক ছিল, অমুকের লোক ছিল। 12 বছর কি করলেন? আঙ্গুল চুষলেন? 12 বছর খুঁজে পারেন না যে এরা কোথাকার? একই 12 বছর ধরে আপনাদেরকে টাকা দিয়েছে, আপনারা সেগুলো পাচার করেছেন। এখন এই চুনোপুটি ধরে ধরে নিজের গায়ের কিছুটা গন্ধ দূর করতে চায়। যারা আজকে জনগণের সম্পদ লুণ্ঠন করছে, যারা আজকে জনগণের অধিকারকে লুট করে নিয়ে যাচ্ছে, যারা আজকে মিথ্যা ভোট দিয়ে পার্লামেন্ট তৈরি করে জনগণের উপরে মিথ্যা আইন তৈরি করছে, তাদেরকে প্রতিরোধ করাটা এটা সাংবিধানিক দায়িত্ব বন্ধুগণ। সেই দায়িত্ব জনগণকে পালন করতে হবে। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অন্যান্য বিভাগীয় শহরের মতো এই ময়মনসিংহ সমাবেশ করল বিএনপি। এর মধ্য দিয়ে তৃণমূলের নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবেন এবং আগামীর আন্দোলনে তারা অগ্রণী ভূমিকা রাখবেন, এমনটি আশা করছেন বিএনপির সিনিয়র নেতারা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ময়মনসিংহ।